বাপজান আমার, এইরকম গরিব দুঃখী অসহায় অনেক আল্লাহর বান্দা আছেন। বাপজান, এই ধনী গরিব সমস্ত জিনিস কে করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। আজ থেকে পিছনে যদি যান 20-30 বছর আগে, যারা গরিব ছিল তারা আজকে হয়েছে ধনী। যারা 25-30 বছর পিছনে যারা ছিল ধনী, আজকে হয়েছে তারা গরিব। এমন জায়গাতে এসেছে কেন? বাপজান আমার, আপনি পয়সা ইনকাম করবেন, আপনি রুজি ইনকাম করবেন যদি আপনার বৈধ পন্থায় রুজি ইনকাম করেন, সুন্দরভাবে যদি আপনি হালাল উপার্জন করেন, হালাল যদি খান, হালাল রুজি যদি আপনি ছেলে মেয়েকে খাওয়ান, এই মাল আপনার চিরজন্মের জন্য টিকবে। হালাল পথে ইনকাম করলেন এবং হালাল পথে খরচ করলেন, হে বাপজান আমার, এই মাল আপনার কিছুদিন টিকবে। আর যদি হারাম পন্থায় যদি ইনকাম করতে যান, হারাম কামাই যদি করেন, তাহলে আপনার সেই মাল কোনো সময় টিকবে না। কোন জায়গাতে আপনি টিকাতে চাইবেন? অনেক জায়গা রয়েছে পয়সা ইনকাম করার। ইনকাম এমন এমন জায়গা থেকে হয়। কেউ মদ বেচে ইনকাম করে, কেউ দেখবেন বেশিখানা করে রেখেছে, সেই জায়গা থেকে পয়সা ইনকাম করে। কেউ দেখবেন খারাপ জায়গা থেকে টাকা পয়সাকে 5 লক্ষ 10 লক্ষ টাকাকে সুদের মধ্যে লাগিয়ে দিয়েছে। 1 বছরের মাথায় কোটি কোটি টাকার সম্পদ এইরকম ভাবে জমা করেছে। অনেক দেখবেন অনেকে ঠকামো করে পয়সা ইনকাম করে। 100টা পথ রয়েছে, শত শত পথ রয়েছে যেই পথে হারাম ইনকাম করা যায়। এই বাপজান আমার, শুনে রাখুন, হারাম ইনকাম করে, হারাম খাদ্য খেয়ে, হারাম খাদ্য ছেলে মেয়েকে খাইয়ে আল্লাহকে জীবনে কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। এই যে হারাম ইনকাম করেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, তার মাংস হাত তৈরি করে গোসিয়াবিল হারাম। এই হারাম খেয়ে কখনো আপনি কি করতে পারবেন না? আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট কেমন করে হবে? আপনার বাড়িতে খাবার নাই, আল্লাহকে ভয় রেখে চলেন, একদিনের মধ্যে এক টাইম খাবার পান, শুকর করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এক টাইমের খাদ্য খেয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে যে স্মরণ করবেন, এই এক টাইম খাদ্য খেয়ে, হালাল খাদ্য খেয়ে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। আর যদি একজন কোটি কোটি টাকার মালিক হয় আর সে মাল যদি হারাম পন্থা ইনকাম করে থাকে, আল্লাহকে যতই ডাকুক তার ডাকে আল্লাহ সাড়া দেবেন না, আল্লাহ সাড়া দেবেন না। একজন আল্লাহর বান্দা এইরকম হিসাবে আল্লাহকে স্মরণ করছে, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, আর এইরকম ভাবে নিজের দুঃখ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে, আর হাজির হয়ে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু। আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে ডাক দিচ্ছেন। সেই জায়গাতে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, যে লোকটি আল্লাহকে স্মরণ করছে সেই লোকটি কেমন ছিল দেখুন। বিশ্ব নবী বলেন, ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম।
বিশ্বনবী বলছেন শুনে নাও, ওই লোকটি যে আল্লাহকে স্মরণ করছে, যে লোকটি স্মরণ করছে, সেই লোকটি যা খাচ্ছে তার খাওয়া হচ্ছে হারাম, তার পান করা হচ্ছে হারাম। যে জামা কাপড় কিনে এখানে এসেছে ওই সমস্ত হারাম টাকার ইনকাম করা জামা কাপড় পরে আছে, এবং যা ছেলে মেয়েকে খাওয়াচ্ছে বা খাচ্ছে তার শরীর খানা হারাম খাদ্য খেয়ে এইরকম বড় হয়েছে। হে বাপজান আমার, বিশ্বনবী বলছেন শুনে নাও, সেই লোকটির দোয়া কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই জায়গা থেকে প্রমাণ হচ্ছে বাবা জান, হে আমার মা জননীরা, এইরকম ভাবে হারাম খাদ্য খেয়ে শ্বশুরকে ঠকিয়ে আপনি গাড়ি নিয়েছেন, শ্বশুরকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এইরকম করে জমি জায়গা নিয়েছেন, এইরকম করে টাকা নিয়েছেন, এক অপরজনকে ঠকিয়ে আপনি খাচ্ছেন, বোনের হক মেরে খেয়েছেন, ভাইয়ের হক মেরে খেয়েছেন। এইগুলো হারাম খাদ্য খেয়ে আল্লাহকে কোন রকমে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ভাবছেন আমার, তৈরি থাকেন। অনেক জায়গাতে মানুষ দেখবেন যারা আসলে ডাকাত হয়, চোর হয়, অন্ধকার সময় চুরি করে ডাকাতি করে। আর কিছু মানুষ আছে আমাদের মতো টুপি পাঞ্জাবি লাগিয়ে গিয়ে দিনের বেলায় কি বলে, মেয়ের বাবা ভারী লাদক মনের শেখ না, বাড়ি তার বর্ধমান, নামটি নোয়াপাড়া গ্রাম। ছেলের বাবা আর বাদেশে, ছেলের বাবা আর বাদেশে, বলল একটু ঘেসে, খাওয়া দাওয়া ভালোই হলো আপনার বাড়ি এসে। মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তাগা শুনুন দিয়া মন। লাখ তিনেক টাকা দেবেন, লাখ তিনেক টাকা দেবেন, ভরি 1500 নাম, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানাম। বিশেষ কিছু চাই না আমি আপনার কথা ভেবে, আপনার বিঘান বিষম জিনিস ফ্রিজ একটা নেবে, আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। এই লোকগুলাকে কয়টা সাঁতাল পেট করবেন মারার লেগে? জি দেখেন, মধ্যে মধ্যে একবার টুকবেন না, আমাকে সময় দিয়েছেন, আমি সময়ের মধ্যে কাজ করব। আমি জানি কখন হাল বাইতে হবে, কখন ফাল চালাইতে হবে, আর কখন রোটার চালাইতে হবে। আমার বিবেককে খারাপ করিয়েন না, আপনি চুপ করে বসে থাকেন। তো আসলে এই পরিবেশ পৃথিবীর বুকে হয়ে পড়েছে। মেয়ের আল্লাহু আকবার, মেয়ে হয়েছে তো মেয়ের বেলা দিতে এত কতরাচ্ছে, আর ছেলে হয়েছে তো বলছে 12টা ছেলে, কাজ হয়ে গেছে। 12 খানটা গাড়ি আসবে, 12টা ফ্রিজ আসবে। ফ্রিজ আর জিভাটা কত লম্বা আছে যে রোজার মাসেও ঠান্ডা পানি খেবে, তাহলে ফ্রিজ নেবে। আর এমন টিভি, আস্তাগফিরুল্লাহ, এমন এমন জায়গা থেকে খবর আছে যে দেহেজ লিয়াসেনি, এরকম খাট বিছানা কিছু বেচারা দিতে পারেনি, তার জন্য ঢালাহারে টর্চার চলছে, মারপিট গালিগুলো চলছে। আর যখন নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে, সেদিন থেকে বইয়েরা আদর, আল্লাহু আকবার, মনে হচ্ছে যে সকালে স্বামী নিজে চা বানিয়ে ওকে খাওয়াবে, এমন আশা হয়েছে। তো বাপজান আমার, আমি বলছিলাম এইরকম মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের কাছে লুটে, দিনের বেলা দিন ডাকাতি করে 1000 বার যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি ওই পশ্চিমে গিয়ে হজ করে আসেন, আর ওই লোকটার দিলে যদি দুঃখ থাকে যে ছেলের বিবাহ দিতে গিয়ে আমার কাছে 2 লক্ষ টাকা নিলি রে, তাহলে পরে তো আপনার সব বেকার হলো, সব বেকার হবে। আপনাকে কিয়ামতের দিন মুজরিম হয়ে কাঠগড়ায় দাঁড় হতে হবে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ যায়। হালাল উপার্জন করেন,
আপনার কাছে যদি হারাম ইনকাম যদি 1 কোটি টাকা থাকে, একজন গরিব মানুষের কাছে, একজন এইরকম আলেমের কাছে, একজন নিচু শ্রেণীর মানুষের কাছে যদি হালাল ইনকাম 10,000 টাকা থাকে, তাহলে পারে 10,000 টাকা কাছে আপনার 1 কোটি টাকার মূল্য 0%। আপনাকে বলবো, খড়ের আগুন কয় মিনিট থাকে? আপনি খেড়ে আগুন লাগালেন, এই যে আপনি দেখছেন এরকম কারিগুলোতে আগুন লাগালেন, 1 মিনিটে লাগবে, 1 মিনিটে শেষ হয়ে যাবে। টাকা কোটি কোটি রাত্রে আসলো, আর কোটি কোটি আপনার 2 দিনে চলে যাবে, ফকির হয়ে যাবে। একটা আলেম, একটা গরিব মানুষ 24 ঘন্টা পরিশ্রম করে যে 500 টাকা ইনকাম করে, এই টাকা হচ্ছে কয়লার আগুনের মতো। কয়লাকে যেরকম আগুন লাগাতে সময় লাগে, এরকম পয়সাটা ইনকাম করতে সময় লাগে, কিন্তু কয়লাতে আগুন লেগে যাওয়ার পরে নিভানো তাড়াতাড়ি করে নিভবে না, তাড়াতাড়ি করে নিভানো অসম্ভব। যত দূর পর্যন্ত, যত সময় পর্যন্ত এই যে আপনার খাস করে এই আগুনটা থাকে, কয়লার আগুনটা থাকে, এইরকম আপনার 10,000 টাকায় আপনি যে ইনকাম করেছেন হালাল পথে, বৈধ পথে খরচ করতে শরীরে লাগবে আমি 10,000 টাকা ইনকাম করেছি কষ্ট করে। কিন্তু যারা এইরকম করে উপার্জন করেছেন, বাপ যারা আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আজ থেকে তওবা করতে হবে, হালাল পথে ইনকাম করে, নচিত আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালধন সম্পদ আমরাকে দিয়েছে, আল্লাহ বলছেন বান্দা মৃত্যুর আগে আগে তোমরা আমার পথে খরচ করে যাও। মালধন দিয়েছেন, অনেকে বলছেন মালধন সম্পদ পেয়েছি, আল্লাহ দিয়েছে। কি আল্লাহ কি দিয়েছে? আমি মেহনত করে পেয়েছি, অনেক বলছে। কারণ মুসাকে গিয়ে বলছে, ভাইরে আমার তো বাড়ির সংসার ভালোভাবে চলে না, আমার জন্য একটু দোয়া করে দাও যেন আমার মালধন সম্পদ বেড়ে যায়। কয়েকদিন বলার পরে দোয়া করে দিলেন, মালধন সম্পদ বেড়ে গেল, কিন্তু সে মাল থেকে মালের যাকাত বের করে না। এমন হয়ে গেল, এমন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বের করার কথা বলছেন, তার কাছে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালাম, যাও, কিন্তু ওখান থেকে মালের যাকাত বের করা হলো না। আল্লাহ বলছেন তাকে গিয়ে বলে দাও সে মাল পেয়েছে একটা দুয়াতে তার মাল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন দেখুন, মাল পেয়েছিল তার মধ্যে অহংকারী চলে আসলো, ফকর চলে আসলো। এই মাল পেয়েছি, আমি নিজে মেহনত করেছি, মেহনতের বদৌলতে আমি মাল পেয়েছি, আমার মাল কোন জায়গা থেকে আসেনি। এই যে কথা, এই জঘন্য কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারণকে কি করলো, তার এইরকম ভাবে যে ঘোড়াটাতে সওয়ার ছিল, ঘোড়ার সমগ্রটাকে মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। মাটির মধ্যে ঢুকতে আছে, বিশ্বনবী বলেন কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে ঢুকতে থাকবে। তার মালধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে গারাত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ভাবছেন আমার মালধন সম্পদ আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আপনি যদি সঠিক পথে খরচ না করতে পারেন, একে যদি সুন্দর করে কন্ট্রোল করে যদি না রাখতে পারেন, তাহলে আপনার কাছে থাকবে না। একদিন আপনি ফকির হবেন, না হলে আপনার ছেলে মেয়ে এমন হবে যে বলার সীমা নাই। আল্লাহ দিয়েছেন, হালাল পথে খরচ করবেন। কেমন করে খরচ করবেন? দেখেন খরচের একটা তাদের মাপ ছিল, আর আখিরাতকে বলে তাদের অন্তরে কেমন জায়গা ছিল। একজন এইরকম ইয়াতিম ছেলে বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, নবী গো, আমার বাবা নেই, মা নেই, এই অবস্থাতে আছি, আমার একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে খেজুর যখন পাকে, আমার খেজুরের বাগান থেকে খেজুর ওর খেতে চলে যায়, অন্যর খেজুরের বাগান আছে আমার পাশে আবু লোবাবার, ওর খেজুর আমার খেতে চলে আসে, একটা প্রায়চিট উঠাবো। এই ইতিহাসখানা পাবেন, স্বর্ণোজ্জ্বল বলে ইতিহাস একখানা বই আছে, এর বইয়ের মধ্যে পাবেন, লিখেছেন কত সুন্দর করে।
বিশ্বনবীকে বললেন, নবী গো, আমাকে সেই খেজুরের গাছটা একটু খরিদ করে দেন। তাকে ডেকে পাঠালেন, তাকে বলছেন, ভাই এই খেজুরের গাছটা তুমি দিয়ে দাও এতিম ছেলেটাকে। যদি তুমি দিয়ে দাও তাহলে তার বেড়াটা সুন্দরভাবে উঠে যাবে, তার প্রায়চিত্তটা সুন্দরভাবে উঠে যাবে, কিঞ্চিত পরিমাণ সমস্যা হবে না। আবুল বাবা বলছেন, নবী গো, আপনি আমাকে জোর জুলুম করিয়েন না, আমি তাকে দেব না, আমি এই গাছটা বিক্রি করব না।